ডক্টর ইউনূস এখন এমন একটা পর্যায়ে আছেন যেটা শেখ হাসিনার সময়ে সাধারণ মানুষের অবস্থা যে অবস্থায় পর্যবসিত হতো সেই অবস্থায় আছেন। তার হাতে মানুষের ব্যাপক সমর্থন, ম্যান্ডেট। শুধুমাত্র ক্ষমতা যেন অন্য কারোর হাতে। আর এখানেই আশ্চর্যজনকভাবে ডক্টর ইউনূসের ক্ষমতা। শূন্য হাতে যিনি সব বদলে দেন, আর সকল ক্ষমতা থাকার পরেও এক একটি ধাপ করে পিছু হটে ক্ষমতাসীন ওয়াকার, যেমনটি শেখ হাসিনার হতো। আর এভাবেই ওয়াকারের পতন নিশ্চিত। ওয়াকারের নিশ্চিত পতনের পথে। একটা জিনিস পরিষ্কার খেয়াল করলে দেখবেন, শেখ হাসিনা যখন ক্ষমতা দখল করেছিল তখন মিডিয়া শেখ হাসিনার স্তুতি করত, প্রশংসা গাইত। সাংবাদিক সম্মেলন ডেকে হোক, খবরের মাধ্যমে হোক, রিপোর্টের মাধ্যমে হোক, সব দিকে গাইত। কিছু সাংবাদিক তো একদম পেইড লিখেই যেত, করেই যেত, কাজ করতো না, করত। এরপরে সন্ত্রাস, পুলিশ লীগ, সেনাবাহিনী এগুলো তো ছিলই, ছিল না? সব পরিষ্কার। এখন দেখেন, যদি ঠিক সমান স্তরে আপনি রাখেন ব্যাপারটাকে, ওয়াকার সেই পজিশনে আছে। দেখেন, সাংবাদিকরা তাকে খুব স্তুতি গাইছে, কিছু বুদ্ধিজীবীরাও তার কিছু না, সব বুদ্ধিজীবীরাই বলা যায় তার পক্ষে আছে। হাসিনারে শুধু সমর্থন দিত সন্ত্রাসী ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ। এখন তারা পলাতক, স্বনামে পলাতক। এখন ওয়াকারকে সমর্থন দিয়ে যাচ্ছে বিএনপির পুরো সিভিল ব্যাটালিয়ান, এমন কি প্রশাসনের আমলারাও। এবং আশ্চর্যজনকভাবে এই জিনিসটি হলো ইউনূসের শক্তি। এই মেসেজটি সাধারণ মানুষ বুঝতে পেরেছে। এটা যেমন সাধারণ মানুষ, দেশের মানুষের জন্য মঙ্গলজনক হয়ে গিয়েছে, ইউনূসের জন্য চমৎকার হয়ে গিয়েছে। একটা জায়গায় ইউনূস নিজেকে খুব দারুণভাবে ধরে রেখেছেন। যেমন উপদেষ্টাদের ভিতরে আপনার আসিফ নজরুল, সিয়ার আবরার, রেজওয়ানা, এরা ওয়াহিদুদ্দিন, একদম এই চারটা নিশ্চিত। আসিফ নজরুল, রিজওয়ানা, আবরার আর ওয়াহিদুদ্দিন, এই চারটা পাক্কা ইউনূস বিরোধী। ইউনূসের প্রশাসনের ভিতরে থেকে তারা পাক্কা পুরা ইউনূস বিরোধী। এই তথ্য যেমন উপদেষ্টাদের ভিতরে বিশাল একটি অংশ মারাত্মকভাবে ইউনূস বিরোধী। প্রশাসন আমলাদের বিরুদ্ধে একটা বিশাল অংশ ইউনূসের পক্ষে কাজ করছে না, সেনাবাহিনীর পক্ষে কাজ করছে। সেনাবাহিনীর লোকেরা মিডিয়াকে ম্যানেজ করে ইউনূসের বিরুদ্ধে বলাচ্ছে। দেখবেন আপনি নিকুল বলেন, কাজী জেসিন বলেন, বা তাদের আমন্ত্রিত অতিথি ওই যে জুলকারনাইন সাহের বলেন, জাহেদ বলেন, রুমিন ফারহানা বলেন, একটা লোককে আপনি পাবেন না ডক্টর ইউনূসের একটা পজিটিভ দিক নিয়ে কথা বলতে। আচ্ছা, ইউনূস কি কোনো ভালো কাজ করে নাই? একটাও না। আপনি কখনোই পাবেন না। আরো পরিষ্কার হয়ে যাবেন কখন? যখন দেখবেন যে অ্যারেস্টকৃত যেসব সেনা অফিসার আছে তাদের বিচারের ব্যাপারে স্পয়েলড তৈরি করছে, মানে এলোমেলো কনফিউশন করে দিচ্ছে, মানুষের মনে সন্দেহ ঢুকিয়ে দিচ্ছে। এরা যে মানুষকে গুম করেছে, খুন করেছে, আটকে রেখেছে পশুর মতো,
এই ব্যাপারে তাদের টোন দেখবেন, তারা বিচার চায় না। তারা কি বলবে? সেনাবাহিনীর বিরুদ্ধে অ্যাকশন নিচ্ছে, সেনাবাহিনীকে দুর্বল করা হচ্ছে। এখন এই কথাগুলো বলছে সমগ্র ভারতপন্থী কমিউনিটি। এবার বিএনপি বলেন, আওয়ামী লীগ বলেন, বুদ্ধিজীবী বলেন, সাংবাদিক বলেন, বাংলাদেশের সাংবাদিকদের যে পন্থী বলেন 95% হলো আপনার ভারতপন্থী। ভারতপন্থা করতে গিয়েই আওয়ামী লীগ ফ্যাসিবাদীরা বেনিফিট পেয়ে যায়, কারণ ভারতের বড় শক্তিকে এখানে আওয়ামী লীগ। তাহলে এই সিচুয়েশনটা, ইউনূস ইজ ওয়ান ম্যান আর্মি নাও, কারেন্ট গভর্নমেন্ট, এই ব্যাপারটা জনগণ, আমরা পুরো জনগণ জানে। এই জানার কারণে ডক্টর ইউনূসের প্রতি সহানুভূতি একটুও কমে নাই, বেড়ে গিয়েছে। আর এখানেই ওয়াকারুজ্জামানের চরম পরাজয়। কারণ ওয়াকারুজ্জামান হাসিনা যে কাজগুলো করছে ঠিক সেই কাজগুলো করছে। আদালতের মাধ্যমে জামিন নেওয়াচ্ছে আওয়ামী লীগের লোকের ওয়াকারুজ্জামান। সেনা অভিযুক্তদের বিচার করতে দিচ্ছে না, সংবিধানের বাইরে সে চর্চা করছে, ক্ষমতার মানে প্রটোকলের বাইরে সে কাজ করছে। একটা আওয়ামী লীগকেও সেনা উদ্যোগে অ্যারেস্ট করা হয় নাই, আওয়ামী লীগের পক্ষে কাজ করছে। মিডিয়াকে নিয়ন্ত্রণ করছে যেন তার বিরুদ্ধে নিউজ না হয়। একটা মিডিয়াতে তার বিরুদ্ধে নিউজ হয়েছে? হয়নি। মানে অন্যায়ের বিরুদ্ধে। আমরা সেনা বাহিনী তো আমাদের সম্পদ, অন্যায়ের কথা বলতেছি। 200, 150, 50, 40, 20 জন সেনা অফিসারের জন্য পুরো সেনাবাহিনীর রিজিক নষ্ট হয়ে যাবে? এই সেনাবাহিনীকে কালার করে দিবে জাতিসংঘ? সেই কাজটা ইউনূস করছে। হাসিনার মতোই অপরাধীদেরকে রক্ষা করছে, বিচারে বাধা দিচ্ছে। তাহলে হাসিনা যা করছে ওয়াকা সবগুলো করতেছে। আউটসাইড অর্থ নিয়ন্ত্রণ করছে, ম্যাজিস্ট্রেসি পাওয়ার দিছে, চাঁদাবাজি বন্ধ করতে পারছে? পারেনি। দখল বন্ধ করতে পারেনি। এইখানে ওয়াকারের পরাজয় নিশ্চিত। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।